নমস্কার, আমি তোয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে ছোলার ডাল দিয়ে দুর্দান্ত একটি লাড্ডু তৈরি করে দেখাবো। এই লাড্ডুটা এত মজা যে আপনারা খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে এটি আপনি নিজে তৈরি করেছেন বা বাজার থেকে কিনে খাচ্ছেন। তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই লাড্ডুটি আমি কোনো তেলে ভাজাভাজি ঝামেলা ছাড়াই তৈরি করব। দেখুন, আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটা প্রথমে একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে তারপর শুকনো খোলায় ভেজে নিব। এতে করে শুকনো খোলায় একটু রোস্ট করে নিলে তাহলে ডালটা থেকে কিন্তু সুন্দর একটি গন্ধ বের হবে আর লাড্ডুটা খেতেও খুব ভালো লাগবে। দেখুন, ঠিক এরকম রোস্ট করে নিতে হবে, তাহলেই কিন্তু ছোলার ডালের এই লাড্ডুটা থেকে বেশি টেস্ট পাওয়া যাবে। রোস্ট করা হয়ে গেলে তারপর ডালটাকে আমি ভিজিয়ে রেখে দেব। আপনারা চাইলে সারা রাতও ডালটা ভিজিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু পেস্ট করার সময় আরও বেশি ভালো হবে। ডালটা সারা রাত ভেজানোর পর এবার একটি ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিব। ডালটা ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো দানা না থাকে। পুরোপুরিভাবে মিহি করে ডালটাকে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন, আমি ডালটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপর চলে যাচ্ছি উনুনে। এখানে সামান্য একটু তেল গরম করতে দিচ্ছি, খুবই সামান্য তেল দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু পুরো রেসিপিটি ঘিতেও করতে পারেন, কিন্তু আমার ঘির ফ্লেভারটা এতটা পছন্দ না, এজন্য আমি এখানে সাদা তেলে লাড্ডুটা তৈরি করব। এবার তেলের ভিতর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর গোটা গরম মশলা। এখানে আপনারা এলাচ, দারচিনি, লবঙ্গ যা যা পছন্দ করেন সেই মশলাগুলো দিয়ে দেবেন, কিন্তু যখন আপনারা লাড্ডুটা তৈরি করবেন তখন যতটুকু সম্ভব মশলাগুলো লাড্ডুটা থেকে বের করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু যখন আপনাদের খাওয়ার সময় মুখে পড়বে তখন খেতে ভালো লাগবে না। এইভাবে তেলে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিতে হবে। আছে বেশ কিছুটা সময় ডালটাকে একটু ভেজে ভেজে নিতে হবে। আঁচটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু ডালটা পুড়ে যাবে। আর ডালটা এভাবে একটু মিক্সড করে নিয়ে তারপর একটু একটু করে চিনি দিয়ে দিতে হবে। চিনিটা আসলে কোনো পরিমাপ নাই, আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে অল্প অল্প করে চিনি অ্যাড করবেন। অল্প অল্প করে চিনি অ্যাড করে একটু টেস্ট করে দেখবেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। তারপর দিচ্ছি এখানে একটু ফুড কালার। ফুড কালারটা দেওয়াতে কিন্তু এই লাড্ডুর কালারটা খুব সুন্দর আসবে। যেহেতু ভিডিও করছি, কালারটা একটু ভালো না আসলে ভালো লাগে না। আপনারা যদি এটাকে স্কিপ করতে চান তাহলেও কিন্তু করতে পারেন। এমনিতেও লাড্ডুটার কালারটা কিন্তু খুবই ভালো আসে, আর যেহেতু ভিডিও করছি এজন্য সামান্য একটু ফুড কালার ব্যবহার করলাম। এবার ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। প্রথমে একটু ড্রাই থাকলেও কিন্তু পরে চিনিটা যতটা গলে আসবে ততটা কিন্তু একটু আঠা আঠা ভাব হয়ে আসবে আর পুরোটা ভালোভাবে মেশানো হবে। এভাবে একটি খুন্তির সাহায্যে চেপে 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 বেশ কিছুটা সময় ধরে ডালটাকে মিশিয়ে নিতে হবে। এই লাড্ডুটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। অন্য একভাবেও লাড্ডু তৈরি করা যায়, সেই ভিডিওটি আমি পরে আর একদিন আপলোড করব। দুভাবেই যদি আপনি লাড্ডুটা তৈরি করেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আসলে এইভাবে লাড্ডু তৈরি করলে কারো বোঝার উপায় থাকে না যে এটি আপনি নিজে তৈরি করেছেন বা এটি তৈরি করতে এত সহজ। এবার একটু টেস্ট করে দেখব, তারপর প্রয়োজন হিসেবে আর একটু লবণ আর একটু চিনি অ্যাড করলাম। এবার লবণ চিনিটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু ছোলার ডাল আর চিনি পড়েছে এজন্য কিন্তু প্রথম থেকেই বেশ একটু আঠালো ভাব থাকে, এজন্য এটিকে লাড্ডু তৈরি করতে তেমন কোনো একটা ঝামেলা পোহাতে হয় না। লাড্ডুটা এভাবে একটু আঠা আঠা হয়ে আসলে তারপর ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর একদম ঠান্ডা না হয়ে হাতে নিতে পারবেন, সেই অবস্থায় এসে তারপর কিন্তু আমরা এভাবে গোল গোল করে লাড্ডুগুলোকে তৈরি করে নিব। রেসিপিটি যেমন তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু তেমন দুর্দান্ত মজা, তাই আপনারাও একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।